ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, পঞ্চম খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শেষাংশ। শ্রীরামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে। ব্রাহ্ম ভক্ত: আচ্ছা, সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা, এসব কি ভালো? শ্রীরামকৃষ্ণ: তোমরা সাকার মানো না তা বেশ, তোমাদের পক্ষে মূর্তি নয়, ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী, মা দুর্গার পূজা করে, মা মা বলে কত ডাকে, কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা লবে। মূর্তি নাইবা মানলে। ব্রাহ্ম ভক্ত: বৈরাগ্য কি করে হয়, আর সকলের হয় না কেন? শ্রীরামকৃষ্ণ: ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাব বলে। মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। ব্রাহ্ম ভক্তেরা গুরুবাদের বিরোধী, তাই ব্রাহ্ম ভক্তটি এ সম্বন্ধে কথা কহিতেছেন। ব্রাহ্ম ভক্ত: মহাশয়, গুরু না হলে কি জ্ঞান হবে না? শ্রীরামকৃষ্ণ: সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে, তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন সেথ, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও, আগে দক্ষিণা দাও। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদবুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয়, ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। ক্রমে সন্ধ্যা হইল। ব্রাহ্ম ভক্তেরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধহয় এখন সন্ধ্যা করতে হবে। শ্রীরামকৃষ্ণ: না, সেরকম নয়, ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি বা নিয়মাদি দরকার হয় না। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রী বেচারাম, বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্ম সঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? আচার্য: আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, চক্ষে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কি রূপ জানো? যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে, তার বাঁশির 7 ফোঁকর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগ রাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কত ভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কি জানো,
অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুইজনেই অমর হবে। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেমন অনন্ত জলরাশি, মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেরূপ ভক্তিহীনে সেই সচ্চিদানন্দ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কহেছিলেন। ভক্তের প্রেমের শরীর ভগবতী তনু, তারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। আবার আছে ব্রহ্ম অবাং মনস গোচর। জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায়, ব্রহ্ম জ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্য মনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে ওঠে তার উপর আরও আছে। আপনি কি বলো? আচার্য: আজ্ঞা হ্যাঁ, বেদান্তে ওইরূপ কথাই আছে। শ্রীরামকৃষ্ণ: লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল, ফিরে এসে আর খবর দিলে না। একমতে আছে সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চেতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে? বুঝাবে কে? 7 দেউরির পর রাজা, প্রত্যেক দেউরিতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউরিতে শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন, না, নেতি নেতি। 7ম দেউরিতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহল। আর জিজ্ঞাসা করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল। আচার্য: আজ্ঞে হ্যাঁ, বেদান্তে এইরূপই সব আছে। শ্রীরামকৃষ্ণ: যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন তিনি 3 গুণের অতীত, তাকে নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত বলা যায়, পরম ব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই 3 গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য রজ তম 3 গুণ, এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল। এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেললে ও তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, আর একে রেখে কি হবে? একে মেরে ফেলো।
এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বললে, মেরে ফেলে কাজ নাই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো। এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না? আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে চলতে লাগলো। সরকারি রাস্তার কাছে এসে বললে, এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়ি যেতে পারবে। লোকটি বললে, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশ ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। প্রথম ডাকাতটি তমোগুণ, যে বলেছিল, একে রেখে আর কি হবে, মেরে ফেলো, তমোগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজোগুণ, রজোগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজ জড়ায়। রজোগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরম ব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আচার্য, বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি, তুমি শোনো, তুমি বলো, আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ হরিকীর্তনানন্দে হরিভক্তি প্রদায়িনী সভায় ও রামচন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাঁসারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছেন। রবিবার 31শে বৈশাখ 1290, শুক্লা সপ্তমী ও সংক্রান্তি 13ই মে 1883 খ্রিস্টাব্দ। আজ সভার বার্ষিক উৎসব হইতেছে। মনোহর সাঁইয়ের কীর্তন হইতেছে। মান এই পালাগান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি, তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, সেখানে যাওয়া কেন, সে যে সেবা জানে না। পরের রবিবার রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে। মাথুর গান। ঠাকুর আসিয়াছেন। বৈশাখ শুক্লা চতুর্দশী, 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান গাইতেছে। শ্রীমতী শ্রীকৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী, নখের ছন্দ দিন গুণিতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন, সে মালা শুকায় গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হলো? সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল। হায়, সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে? আর কি দেখা হবে? বধূ, প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। একে দুটি চোখ, তাতে নিমিখ, তাতে বাড়িধারা। তার শিরে ময়ূর পাখা, যেন স্থির বিজলি। ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী, এ প্রান্ত থাকিবে না, রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও।
শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তিনি আর তার নাম অভেদ। তাই শ্রীমতী এইরূপ বলছেন, যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবার আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে। তার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।